Today discuss about moisture in cotton and moisture for yarn quality. তো আজকে আলোচনা করতে যাচ্ছি কটনের ভিতরে ময়েশ্চার কম বেশি হলে আসলে কি হবে এবং এর ইয়ার্ন কোয়ালিটির উপর কি ইফেক্ট পড়বে। তো ধরুন আপনি 100% কটন টেস্ট করেছেন, টেস্ট করে আপনি পেলেন 7 থেকে 8%, ওকে। দেন এটা অটোগুলো যে হলো আপনি ইয়ার্ন টেস্ট করলেন, সেখানে পেলেন হচ্ছে 5 থেকে 6%, ঠিক আছে। অটোগুলো পাওয়া গেল 5 থেকে 6%। এরপর আপনি ওয়াইসিপি করলেন, অর্থাৎ হিট সেট করলেন, হিট সেটে আপনার ইয়ার্ন হিট করলেন। হ্যাঁ, হিট করার পরে দেখা গেল যে আপনার ওয়াইসিপি 10 থেকে 11% সেখানে ময়েশ্চার আছে, ঠিক আছে। আফটার ওয়াইসিপি খোল, অর্থাৎ ওয়াইসিপি করার পর আমরা যে 30 মিনিট 40 মিনিট যে রেখে দিই ঠান্ডা করার জন্য প্যাকেজগুলো, ইয়ার্নগুলো, তো তখন আমরা ইয়ার্ন টেস্ট করে পাবো হচ্ছে 8 থেকে 9%, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হওয়া উচিত। এখন কথা হচ্ছে যে ময়েশ্চার যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে আসলে কি কি সমস্যা হতে পারে। তো ময়েশ্চার যদি আপনার এখানে বেশি হয়, ধরুন আপনি 100% কটন টেস্ট করলেন, যখন আপনি কটনটা কিনলেন, কেনার পর ময়েশ্চার আপনি টেস্ট করে দেখলেন যে 10 থেকে 11% আপনার ময়েশ্চার আছে কটনের মধ্যে, তো আলটিমেটলি কি হবে যে আপনার ইয়ার্ন রিয়েলাইজেশন কমে যাবে, বাড়বে না। হ্যাঁ, ইয়ার্ন রিয়েলাইজেশন কমে যাবে। তো এই যে ময়েশ্চার বেশি হওয়ার আরো কিছু কারণ আছে, আরো কিছু ইফেক্ট আছে, সেটা আমি বলছি। তো প্রথমে আসি র কটন সিলেক্ট 7 থেকে 8.5%, অর্থাৎ র কটন যখন আমরা কিনবো, কেনার পর সিলেকশন করব, সিলেক্ট করার সময়, অর্থাৎ যে আমরা টেস্ট করি, টেস্ট করার সময় আমাদের যেন 7 থেকে 8.5% পর্যন্ত থাকে, এর মধ্যে রেঞ্জে যেন থাকে, তাহলে আমরা ভালো ফলাফল সামনের দিকে পাবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে ময়েশ্চার মোর, যেটা আমি বললাম যে ময়েশ্চার বেশি হলে যে প্রবলেমগুলো হবে, ময়েশ্চার মোর টু মাচ ন্যাপস ইন প্রসেস, অর্থাৎ ধরুন ময়েশ্চার যদি বেশি হয় কটনের মধ্যে, তাহলে কি হবে, সেটা ভিজা ভিজা অবস্থায় থাকবে, তাই না। তো এই ভিজা ভিজা অবস্থায় থাকলে এগুলো কি ইফেক্ট করবে, ধরুন ব্লুরুমে যে বিটিং পয়েন্টগুলো আছে, মেশিনের বিটিং পয়েন্টগুলোতে, সেখানে আপনার ন্যাপস ক্রিয়েট করবে, ঠিক আছে। তো বিটাগুলোতে সেখানে থেকে আপনার ন্যাপস ক্রিয়েট করবে। তারপর হচ্ছে যে এই যে পয়েন্টটা এখানে, হাই ময়েশ্চার দেন ব্লুরুম বিটার সিলিন্ডার লিকানিং স্পিড চেঞ্জ, অর্থাৎ এই বিটারে এখানে লিখেছে যে আপনার এই ন্যাপস বেশি হওয়ার কারণে, অর্থাৎ যে ময়েশ্চার বেশি হওয়ার কারণে, কটনগুলো ভিজা ভিজা অবস্থায় থাকার কারণে আপনার বিটারের যে স্পিড সেটা চেঞ্জ করতে হতে পারে, সিলিন্ডার লিকানিং এর স্পিড চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনার ন্যাপস বেশি হলে কি হবে, আপনার সেটিং গুলো আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করতে হবে, তা নাহলে আপনার সামনের দিকে ভালো ফলাফল, ভালো রেজাল্ট আসবে না। তো যেটা বলছিলাম, ময়েশ্চার মোর টু মাচ ন্যাপস ইন প্রসেস, ময়েশ্চার যদি বেশি হয় তাহলে আপনার সেটা কার্ডিং এ যে ন্যাপস ক্রিয়েট হবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে ময়েশ্চার লেস দেন লো সিএসপি ইন এয়ার, অর্থাৎ যদি ময়েশ্চার কম হয় সেটাও কিন্তু সমস্যা। ধরুন আপনি 7%-এর নিচে চলে আসলো ময়েশ্চার, সেক্ষেত্রে কি হবে, এটা পরবর্তীতে যে ইয়ার্ন ব্রেকেজ হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ফ্লোরে আপনার ফ্লাই উঠবে, ঠিক আছে, শুষ্ক হয়ে যাবে ফ্লোরটা। হ্যাঁ, আলটিমেটলি ফ্লোরে কি কি হবে, যে ব্রেকেজটা বেশি বেড়ে যাবে, হ্যাঁ, ইয়ার্ন সিএসপি কমে যাবে, তো আলটিমেটলি প্রোডাকশন লস হবে। দেন হচ্ছে হাই ময়েশ্চার দেন ইয়ার্ন রিয়েলাইজেশন লো অ্যান্ড আইপিআই ইনক্রিজ, যদি ময়েশ্চার বেশি থাকে কটনের মধ্যে তাহলে ন্যাপস ক্রিয়েট হবে, তারপর হচ্ছে যে ইয়ার্ন রিয়েলাইজেশন আপনার কমে যাবে। ধরুন 87% আপনার ইয়ার্ন রিয়েলাইজেশন আশা করা, সেখানে আপনার আসবে হচ্ছে 85%, তাহলে কিন্তু আপনার লস হলো, তাই না। তো অ্যান্ড আইপিআই ইনক্রিজ, হ্যাঁ, এখানে আইপিআই আপনার বেড়ে যাবে, ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে। অর্থাৎ এরকম হয় যে আমাদের কটনের মধ্যে
যে ট্রাশ থাকে, হ্যাঁ, তো সিট কোট থাকে, তো এগুলো এই ন্যাপস বেশি থাকার কারণে কিংবা যে ময়েশ্চার বেশি থাকার কারণে আপনার এই যে ট্রাশ এবং যে শর্ট ফাইবার সিট কোট এগুলো কিন্তু আপনার পরবর্তীতে থিক হিসেবে ইয়ার্নের মধ্যে থিক হিসেবে শো করবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে হাই ময়েশ্চার, যেটা আগে বললাম, হাই ময়েশ্চার দেন ব্লুম বিটার সিলিন্ডার লিকারিং স্পিড চেঞ্জ। তো এরপর হচ্ছে ময়েশ্চার হাই দেন সিএসপি ইনক্রিজ। তো ময়েশ্চার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার কটনের মধ্যে যদি ময়েশ্চার বেশি হয় তাহলে সিএসপিটা আপনার বেড়ে যাবে, হ্যাঁ, ইয়ার্ন স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু আপনি যদি 100% ভিসকসের বেলায় চিন্তা করেন তাহলে কিন্তু আপনার সিএসপি সেখানে কমে যাবে। 100% ভিসকসের বেলায় আপনার সিএসপি যদি আপনার ময়েশ্চার বেশি হয় তাহলে সিএসপি কমে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ব্যাক সাইড আরএস পার্সেন্ট লো, অর্থাৎ যদি আপনার কটনের মধ্যে বেশি থাকে, ময়েশ্চার বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাক সাইডে কি করতে হবে, আরএস পার্সেন্ট সেটা কমিয়ে রাখতে হবে, 45 থেকে 48%-এর মধ্যে রাখতে, 47 নট 48, 47, 45 থেকে 47-এর মধ্যে আপনার রাখতে হবে, ঠিক আছে। অনেক কিন্তু ব্যাড ইফেক্ট আছে ময়েশ্চার বেশি হওয়ার কারণে, হ্যাঁ। আবার কম হওয়ার কারণে যেটা বললাম যে আপনার লো সিএসপি হবে, দেন হচ্ছে যে ফ্লোরে শুষ্ক থাকবে, হ্যাঁ, ব্রেকেজ বেশি হবে, রবিন ব্রেকেজ, স্লাইভার ব্রেকেজ, ইয়ার্ন ব্রেকেজ, ওটা অনেক কার্স বেড়ে যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।